হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আইরিন পারভিন রেসিপিতে সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি করে দেখাবো একটা চটপটির রেসিপি। আর আমার বানানো চটপটি খেলে সবাই খুবই প্রশংসা করে। সবাই বলে যে আমার হাতের চটপটি নাকি অনেক মজার হয়। আমি আমার বেস্ট চটপটি রেসিপিটাই আপনাদের কাছে আজকে শেয়ার করলাম। আমি এভাবে সবসময় চটপটি বানাই। আর চটপটি বানানোর জন্য আমি কোনো চাট মশলা কিংবা চটপটি মশলা ব্যবহার করি না। আমি এভাবে একটা মশলা বানিয়ে এই চটপটিটা রান্না করি, আর তাতে এই চটপটি স্বাদটা হয়ে যায় দ্বিগুণ, অসাধারণ। তাহলে চলুন রেসিপিটা কিভাবে বানাবো সেটা আপনাদেরকে দেখাই। চটপটি বানানোর জন্য এখানে আমি আধা কেজি মটর নিয়ে নিয়েছি, আর মটরটা ভালো করে ঝেড়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এই মটরটাতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি 2-3 বার খুব ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে তারপর এটা পরিমাণ মতো পানি দিয়ে সারা রাত্রি এটাকে ভিজিয়ে রেখে দিব। সারা রাত পর ফিরে আসলাম। দেখুন কত সুন্দরভাবে মটরগুলো একদম ফুলে উঠেছে, বড় বড় হয়ে গেছে। এটাকে পরিষ্কার করে আবার ধুয়ে নিব। নিয়ে একটা পাতিলায় দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। আর একটা আলু এভাবে খোসা ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে অর্ধেক করে এটাতে দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে চুলার আঁচ একদম হাই ফ্লেম করে দিয়ে ভালো মতো একটা বলক তুলে নিলাম। মটরটা কতক্ষণ রান্না করে নিলাম। ভালো মতো বলক চলে আসলে ঢাকনাটা উঠিয়ে নিলাম। নিয়ে চুলার আঁচ একদম লো ফ্লেম করে দিলাম। তারপর এখানে 1/2 চামচ মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। 1/2 চামচের থেকে সামান্য একটু কম হলুদের গুঁড়া দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচি এবং 4টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এটাকে এটার সাথে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। চটপটিতে সামান্য একটু হলুদের গুঁড়া দিলে সুন্দর একটা কালার আসে। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে লো ফ্লেমে রেখে মটরটাকে সিদ্ধ করার জন্য ছেড়ে দিলাম। কতক্ষণ পর ফিরে আসলাম। এখানে 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। চটপটি সিদ্ধ করার সময় আদা বাটা রসুন বাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কতক্ষণ সিদ্ধ করে নিব। কতক্ষণ পর ফিরে আসলাম। একটু হাত দিয়ে চেপে দেখলাম মটরটা একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার সিদ্ধ হয়ে যাওয়া আলুটা আমি উঠিয়ে নিব। এটাকে ঠান্ডা করে নিয়ে আমি হাত দিয়ে চটকিয়ে নিব বা ম্যাশ করে নিব। তবে একদম মিহি করে ম্যাশ করব না, একটু আধা ভাঙ্গা করে রাখবো। ম্যাশ আলুটা এটার মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে মিশিয়ে দিলাম। আর টেস্ট করে দেখলাম একটু লবণ লাগবে, তো আধা চামচ লবণ আরও এটাতে আমি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেড়েছে এটাকে সাইডে রেখে দিব, যেহেতু চটপটিটা রান্না হয়ে গেছে। এবার আমি তেঁতুলের একটা টক বানিয়ে নিব। আর এটা বানানোর জন্য আগেই আমি তেঁতুল ভিজিয়ে রেখে তেঁতুলের যে পাল্পটা আমি ছেঁকে নিয়েছি। এখানে আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম, ভাজা জিরার গুঁড়া দিলাম, বিট লবণ দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, টেস্টি সল্ট দিয়ে দিলাম। এরপর এখানে 3 চামচ চিনি অ্যাড করে দিলাম। তবে 1 চামচ চিনি আমি অফ ক্যামেরায় অ্যাড করেছি, সেটা দেখানো হয়নি। এবার চিনিটা খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে দেব। এবার এখানে 1 টুকরো লেবুর রস আমি এটাতে অ্যাড করে দিলাম। এখানে 1 চামচ লেবুর রস আছে এবং একটা কাঁচামরিচ কুচি এটাতে অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা সাইডে রেখে দিব। এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম, আর এখানে কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটাকে একদম মচমচে করে ভেজে নিব। চুলার আঁচ একদম লো ফ্লেম দিয়ে মরিচটাকে ভেজে নিব। মরিচটা ভাজা হয়ে গেছে মচমচে করে, দেখতেই পাচ্ছেন। এগুলোকে আমি উঠিয়ে নেব। মরিচটা উঠিয়ে নিয়ে একই প্যানে আমি কিছুটা জিরা এবং কিছুটা ধনে, এখানে আমি আস্ত ধনে এবং জিরে দিয়ে এটাকে একদম চুলার আঁচ লো ফ্লেম করে দিয়ে মুচমুচে করে ভেজে নিব, যেন এটা গুঁড়া করতে সহজ হয় এবং ফ্লেভারটাও খুব সুন্দর আসে। শুকনো মরিচ এবং জিরে আর ধনেটা ভাজা হয়ে গেছে। মরিচটা কতটা ক্রিস্পি হয়েছে একদম দেখতেই পাচ্ছেন। এগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারে বা শিলপাটায় মিহি করে গুঁড়া করে নেব। এখানে আমি শুকনো মরিচ এবং জিরে এবং ধনেটা গুঁড়া করে নিয়েছি।
চটপটিটা পরিবেশনের জন্য এখানে আমি কিছু উপকরণ রেডি করে নিয়েছি। কিছু শসা কুচি করে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা ডিম সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি, একটা ডিম ঝুরি করে ভেজে নিয়েছি, দুইটা লাল ও সবুজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি, আর এখানে ধনে ও জিরের গুঁড়োটা আছে এবং শুকনা মরিচ ভেজে যে গুঁড়া করেছিলাম সেটা এটাতে, আর এটাতে আছে তেঁতুলের টক পানিটা। আমি কিছু নিমকি ভেজে রেখেছি আগের থেকে। চটপটিতে ফুচকার চাইতে নিমকি দিয়ে পরিবেশন করলে আমার কাছে খুব ভালো লাগে এবং টেস্টটাও খুব দারুণ আসে। একটা বড় বাটিতে আমি চটপটিটা নিয়ে নিয়েছি। চটপটি একটু বেশি ঝোল ঝোল থাকলেই খেতে খুব ভালো লাগে। এবার এটাকে আমি সব কিছু উপকরণ দিয়ে সুন্দর করে পরিবেশন করে নেব। এবার আমি এই চটপটির ওপরে সব কিছু আস্তে আস্তে সার্ভ করে দিব। বন্ধুরা, আমরা কিন্তু ঈদে, উৎসবে এবং সব সময়তেই কিন্তু চটপটি রান্না করে খেয়ে থাকি। তো আমার মতো করে একদিন চটপটি বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন সেই সব বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিবেন, যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন সেই সব বন্ধুরা একটা ফলো দিয়ে দিবেন। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কমেন্টস করে জানাবেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। আরও কোনো নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে কমেন্টস করে জানাবেন। একটা লাইক দিয়ে উৎসাহিত করুন আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। বন্ধুরা, ভিডিওটি দেখে ভালো লাগলে একটা শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। গরমে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং স্বাস্থ্যকর খাবার খান। আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসতে পারি। আল্লাহ হাফিজ।